তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে 2। এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সকালবেলায় দেখো বাগানে চলে এসেছি, আর বাগানটা পুরো বৃষ্টি পড়ে গ্রিন হয়ে গেছে, সব পাতাগুলো যেন কি সুন্দর লাগছে। আর এইদিকে দেখো কয়েকটা লেবু হয়েছিল, একটা একটা করে লেবু আমি তুলেছি, আর আমি ঠিক করেছিলাম যে লেবুগুলো যতক্ষণ না পাকছে ততক্ষণ তুলবো না। তো এই লেবুটা তুললাম, আর এই লেবুগুলোর এত সুন্দর গন্ধ না, মনটা পুরো একদম ভরে যায়। আর যেহেতু আজকে কোকোর স্কুলের ছুটি, তো কোকোর স্কুলের সমস্ত ড্রেস কেচে নেবো। আর সব সাদা, তো সাদা ড্রেস নিয়ে আমার পুরো মাথা খারাপ অবস্থা। আর সকালে না আমি গ্রিন টি যেরকম খাই, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সেরকম গ্রিন টি খেয়ে নিয়েছি। আর তারপরে ব্রেকফাস্টে দেখো আজকে আমার ছিল আজকে চিয়া সিড। চিয়া সিডের সময় সমস্ত ফল যেরকম করে কেটে নিই ফ্রুট স্যালাড দিয়ে, সেটা করে নিয়েছি। আর তার সাথে আজকে আমি নিয়েছিলাম পিনাট বাটার, কারণ পিনাট বাটার দিয়ে এরকম চিয়া সিডের স্যালাড খেতে ভীষণ ভালো লাগে। আর পিনাট বাটারে গুড সোর্স অফ প্রোটিন, তো প্রোটিনটাও আমার খাওয়া হয়ে গেল। আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, দেখো শসাটা থাকেই তার সঙ্গে ম্যান্ডেটারি, আর একটু খেজুরও নিয়েছি। এই যে তোমাকে বলছিলাম পিনাটোলার যে পিনাট বাটার, সেটা খুব ভালো খেতে হয়। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার নিজের খেতে ভালো লাগে বলে যারা পিনাট বাটার ভালোবাসে তারা একবার ট্রাই করে দেখতে পারো। তো দিনটা ছিল উল্টো রথের দিন, দেখো কোকো কী সুন্দর করে রথটা সাজিয়েছে। আর এবারে জুঁই ফুল দিয়ে সাজানোর জন্য খুব ভালো লাগছিল রথটা। এর আগের দিন তো বাড়ির গাছের ফুল দিয়ে সাজিয়েছিলাম। আর দুপুরে হয়েছিল আমাদের মাটনটা আমিই রান্না করেছিলাম, আর মাটনটা খুব ভালো খেতে হয়েছিল। তো মাঝে মাঝে চিট মিল করতে হয়। আর এসব করতে করতে দেখো 4:10 বেজে গেছে। এরপর আমি ওপরে আসার পর না দেখলাম যে বিছানাটা আমার এখনও গোছানো নেই। সকালের দিকে জামা কাপড় কাচতে, রান্না করতে, এইসব করতেই সময় চলে গেছিলো। আর কোকো ওর ড্রয়িং নিয়ে বসেছে, কারণ সানডে ওর ড্রয়িং থাকে, তো স্যাটারডে হয়েই গেল। আর জামা কাপড়গুলো দেখলাম অনেকটা শুকিয়ে গেছে, এখান থেকে বেশ ভালো হাওয়া দেয়। তো কোকোকে আমি বলছিলাম তুই ড্রয়িংটা কর, আর আমি গিয়ে বিছানাটা রুমটা একটু পরিষ্কার করে নিই, কারণ রুমটা বেশি থাকলে ভালো লাগে না। কোকো ঘুমাচ্ছিল বলে কোকোর বাবা নাহলে বিছানাটা রোজ গুছিয়ে দিয়ে যায়, আজকে আর হয়নি। তো যাই হোক আমি বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর এখানে বসে একটু এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করব। আর আমি বিছানা বসলে না বালিশগুলো এরকম করে চারিদিকে একটু রোদ্দুরে দিয়ে দিই, কারণ এসিতে থাকে তো রুমটা যেন কীরকম স্যাঁতস্যাঁতে মনে হয়। তো যাই হোক আমার রুম পরিষ্কার করা হয়ে গেছে, তারপর কোকোর সঙ্গে একটু টাইম স্পেন্ড করেছিলাম। আর রাত্রে খেয়েছিলাম, দেখো মা জিলিপি ভাজছে রথের দিন, উল্টো রথের দিন। আর এখানে চিচিঙ্গে ভাজা হচ্ছে। তো চিচিঙ্গে ভাজাটা বাবার জন্য হয়েছিল, আমরা খাইনি। আর বাড়িতে এরকম গরম গরম জিলিপি খুব ভালোই লাগে, আর খুব ভালো খেতে হয়েছিল জিলিপিটা। এই দেখো আমাদের হয়েছিল রাত্রে লুচি, ঘুগনি, আর এই যে জিলিপি। আর আমি খেয়েছিলাম আটার লুচি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে